3টা গোল একটি বিশ্বকাপ ফাইনালে, তবুও হার। কেউ যদি বাক্যটি কোনো উপন্যাসে পড়তেন হয়তো বলতেন লেখক বাড়াবাড়ি করছেন। বাস্তবে এতটা নিষ্ঠুর হয় না, কিন্তু 18 ডিসেম্বর 2022 কাতারে লুসাইল স্টেডিয়ামে প্রমাণ করে দিয়েছিল বাস্তব কখনো কখনো কল্পনার চেয়ে বেশি নির্মম। কিলিয়ান এমবাপ্পে সেদিন যা করেছিল তা ইতিহাসের পাতা সোনার হরফের লেখার মতো। আবার একই সঙ্গে সেদিন এমন ক্ষত যা শুকায় না সহজে। ম্যাচের প্রথমার্ধে ছিল ফ্রান্সের জন্য দুঃস্বপ্ন। আর্জেন্টিনা যেন খেলছিল না, উড়ছিল। লিওনেল মেসি একটি পেনাল্টির ধাক্কা দিয়ে স্কোরবোর্ড খুললেন। তারপর দি মারিয়ার এক অবিশ্বাস্য গোল। 34 বছর বয়সে একটি বিশ্বকাপ ফাইনালে চিপ শট যেন চিত্রশিল্পী তুলি শেষ আচর। 2 গোলে এগিয়ে আর্জেন্টিনা। স্টেডিয়ামের আলো নীল সাদায় ছেয়ে গেছে। ফরাসি সমর্থকরা নীরব, অবাক, বিস্তব্ধ। ডাগ আউটে দিদিশে দেশম কপালে হাত দিয়ে টেকে বসে আছেন। কিছু পরিবর্তন আনলেন, কিন্তু কি করবেন? যেন পুরো দলের পা থেকে শক্তি চুষে নিয়েছে কেউ। এমবাপ্পে তো আছেন, তিনি ছিলেন, মাঠে ছিলেন, কিন্তু যেন অদৃশ্য আর্জেন্টিনার রক্ষণ তাকে কোনায় ঢেলে দিচ্ছিল বারবার। নিকোলাস ওতামেন্ডিস, ক্রিস্টিয়ানো রোমেরো, এই দুজন যেন তার পায়ের কাছে ছায়ার মতো। 80 মিনিট পর্যন্ত সেই ম্যাচটা ছিল আর্জেন্টিনার একক আধিপত্যে। 80তম মিনিটে কালো মনিকে পেনাল্টির বক্সে ফাউল করা হলো। রেফারি সন্দেহ করলেন না, সরাসরি পেনাল্টি দিয়ে দিলেন। এমবাপ্পে এগিয়ে এলেন, বল রাখলেন স্পটে। এমিলিয়ানো মার্টিনেজের দিকে তাকালেন। সেই ছাউনিতে না ছিল ভয়, না ছিল আড়ষ্টতা। এমন একজন মানুষের চোখ যিনি জানেন কি করতে পারেন। শট দিলেন, বল ঢুকলো জালে। ফ্রান্সের সমর্থকের আলো দেখতে শুরু করলেন। কিন্তু ততক্ষণে 80 মিনিটে শেষ হয়ে গেছে, মাত্র 10 মিনিট বাকি। 2 গোলে ব্যবধান কমে একে আনলেন এমবাপ্পে। কিন্তু একটা গোল দিয়ে কি হবে? যা হওয়ার তা হবে। 97 সেকেন্ড পেরিয়েছে। অকরিত ওভারতে পরের মিনিটেই মার্কাস মোরাতা একটা ক্রস দিলেন বাম দিক থেকে। এমবাপ্পে বক্সের ভিতরে ছিল, বল পেলেন, বা পা তুললেন। একটা বলি, সেই বলি শুধু সেই মানুষটাই মারতে পারেন, যা পায়ের প্রকৃতি কিছু অতিরিক্ত দিয়ে পাঠিয়েছেন। লুসাইল স্টেডিয়ামে স্তব্ধ হয়ে গেল 1 সেকেন্ডের জন্য। তারপরে ভেঙে পড়লো উন্মাদনায়। সেই ম্যাচ মৃত মনে হয়েছিল, সেই হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়ালো। 90 মিনিটের সমতা, অতিরিক্ত সময়। কিছুক্ষণ আগে যে স্টেডিয়াম আর্জেন্টিনা উৎসব শুরু হয়ে গিয়েছিল, সেখানে নেমে এল এক অদ্ভুত নীরবতা। ফরাসি সমর্থকদের উন্মাদনায় চিৎকার করছে, আর আর্জেন্টিনার চোখে হঠাৎ বইয়ের ছায়া। এমন একজন মানুষ মাত্র 2 মিনিট ইতিহাসে চেহারা বদলে দিয়েছেন।